নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এবার কি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষিত হবেন? এর আগে আপনারা জানেন, আরেকবার মনে করিয়ে দিই, যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যুদ্ধ অপরাধী ঘোষিত, কিন্তু এই যে শুনানিতে যাওয়া, ট্রাইব্যুনালে যাওয়া, কোর্টে যাওয়া, ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়া, সেইগুলো যাচ্ছেন না, সেইগুলো এড়াতে এবং নিজের দেশে নির্বাচন এড়াতে এই যুদ্ধ 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 করে যাচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রথমে প্যালেস্তাইন, তারপরে এখন ইরান। আর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষিত হতে চলেছেন, কারণ কোনো দেশে আক্রমণ করলে অসামরিক পরিকাঠামোর ওপর যদি হামলা হয় তাহলে সেটা যুদ্ধ অপরাধ বলে গণ্য হয়। আর ডোনাল্ড ট্রাম্প কি হুঁশিয়ারি দিয়েছেন, অদ্ভুত ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে দাবি করেছিলেন যে 5 দিন আমরা সময় দিচ্ছি, 5 দিনের মধ্যে আলোচনা হচ্ছে, আলোচনা খুব ভালো হচ্ছে, যদিও ইরান বারবার বলে এসেছে কোনো আলোচনাই হচ্ছে না, সমস্তটাই আসলে মিথ্যে বলছেন, ভুয়ো বলছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে তেহরানের বিভিন্ন অসামরিক পরিকাঠামো, এমনকি জল পরিশ্রুত কেন্দ্রগুলোতেও, অর্থাৎ জল সংশোধনাগারগুলোতেও হামলার হুঁশিয়ারি দিচ্ছেন। কেন? হরমুজ প্রণালী যদি খুলে দেওয়া না হয়। আবার হুঁশিয়ারি দিলেন। আর এই হুঁশিয়ারির ফলেই এমন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, কারণ অসামরিক পরিকাঠামো মানে মানুষের মৃত্যু হবে, সাধারণ মানুষের মৃত্যু হবে, যুদ্ধে যা অপরাধ বলে গণ্য হয়। এবং তার সঙ্গে সঙ্গে অসামরিক পরিকাঠামো মানে যে পরিকাঠামোগুলো সাধারণ মানুষের জন্য, ওই যে সমস্ত দেশ, ইরানের যে জল সংশোধনাগার, সেখানে সাধারণ মানুষ, তাদের জন্য জল রাখা আছে, সেখানে যদি ধ্বংস হয়, সেখানে যদি আক্রমণ চালানো হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অপরাধী হিসেবেই গণ্য হবেন। এবং এখনো পর্যন্ত আমেরিকার ভেতরেও বিদেশ নীতি সংক্রান্ত মার্কিন পর্যবেক্ষককারী সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, তারা বলছে যে এই উত্তেজনায় আরও উস্কানি দেবে যদি জল সংশোধনাগারগুলোতে হামলা চালান ট্রাম্প। যুদ্ধ অপরাধী ঘোষিত হবেন এবং তারপরে তিনি আদালতে হাজির হবেন কিনা সে তো পরের ব্যাপার, কিন্তু ট্রাম্প জল সংশোধনাগারগুলোতে যদি হামলা চালান তাহলে সেই আগের দিন বলেছিলাম, ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে চারিদিকে মিত্র দেশগুলোতে যতগুলো জল সংশোধনাগার আছে, তৈল সংশোধনাগার আছে, সেগুলোতেও ইরান পরপর হামলা চালাবে এবং না খেতে পেয়ে, জল না খেয়ে মরবেন কাতারের বাসিন্দারা, কুয়েতের বাসিন্দারা, সৌদি আরবের বাসিন্দারা, সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দারা, দোহার বাসিন্দারা, দুবাইয়ের বাসিন্দারা, ওমানের স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ জটিল থেকে জটিলতর করছেন ট্রাম্প। এবার এই হুমকি, আর দেখুন ট্রাম্প নিত্য নতুন হুমকি দিয়ে যাচ্ছেন, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। খার্গ আইল্যান্ডে গিয়ে ইরানের তেল ভাণ্ডার দখল করতে পারে আমেরিকা, এরকমই আবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প এবং ইঙ্গিত দিলেন স্থলপথে অভিযানেরও, যেটা আগের দিনই বলেছিলাম যে ইরান এবার স্থলযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ ইরান মনে করছে মার্কিন বাহিনী এবার স্থলে আক্রমণ চালাবে এবং তার জন্য 10 লক্ষ তরুণ নতুন জয়েন করেছিল সেনাবাহিনীতে। এবার এই যে আমেরিকার ভেতরেও বিভিন্ন প্রশ্ন, জনপ্রিয়তার নিরিখে তার হার অনেক নেমে গেছে ডোনাল্ড ট্রাম্পের, সেখানে আমেরিকার মধ্যেও ক্ষোভ বিক্ষোভ আছে, কারণ অর্থনীতি একটা বড় ধাক্কা খাচ্ছে আমেরিকার, এবং সেই টাকা পয়সা, ডলার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কমে আসছে, অত সহজ নয়। তাই এবার তার মিত্র দেশগুলো, আরব, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, যার মিত্র দেশ, সেই মিত্র দেশের কাছে গিয়ে এবার কৌটো নাড়াবেন, সাহায্য চাইবেন। হ্যাঁ, আমেরিকায় এরকম পরিস্থিতি হয়েছিল যখন উপসাগরীয় যুদ্ধ হয়েছিল 9-এর দশকে, সেই সময় আমেরিকাকে সাহায্য চাইতে হয়েছিল তার মিত্র দেশগুলোর কাছ থেকে, প্রচুর সাহায্য তখন করা হয়েছিল। কিন্তু এখন আবার সেই পরিস্থিতি, এবং এটা তো তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প নিজে, কারণ পেন্টাগন নিজেই বলেছিল যে ইরান আগে থেকে হামলা চালাবে এমন কোনো খবর, কোনো প্ল্যান ছিল না ইরানের। আমেরিকা ইসরায়েলের ফাঁদে পা দিল এবং আমেরিকা যুদ্ধে জড়িয়ে গেল। এবার আমেরিকান প্রেসিডেন্ট, যারা অর্থনীতির দিক থেকে সর্ববৃহৎ
প্রতিরক্ষার দিক থেকে সর্ববৃহৎ সেই আমেরিকাকে এবার হাত পাততে হবে। এবার হাত পাততে হবে, ঝোলা নিয়ে বেরোতে হবে যে দাদা দুটো পয়সা দিন, দাদা দুটো পয়সা দিন, দাদা দুটো পয়সা দিন বলে। আমেরিকার এই অবস্থাই হয়েছে, কারণ এমন এমন যুদ্ধে জড়িয়ে গেছেন, সেই যুদ্ধ থেকে আর বেরোতে পারছেন না আমেরিকা, এবং ইরানই যুদ্ধ থেকে বেরোতে দিচ্ছে না আমেরিকাকে। ইরান যথেষ্ট সাহায্য পাচ্ছে তার মিত্র দেশগুলো থেকে। ইরানের তৈল ভাণ্ডার থেকেও প্রচুর পরিমাণ অর্থ রোজগার করে ইরান, এবং সেই অবস্থাতেও এখনো পর্যন্ত তারা অনড় রয়েছে। আমেরিকা ভেবেছিল 30 দিন, না আমেরিকা ভেবেছিল 5 দিন, আজকে 1 মাস হয়ে গেল, যুদ্ধ এখনো চলছে এবং যুদ্ধ পরিস্থিতি চলবে বলেই মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধ থামবে না। আর তাই আমেরিকার এখন ভাড়ারে টান। আমেরিকা এখন পরিকল্পনা করছে যে বিভিন্ন মিত্র দেশের কাছ থেকে পয়সা নেবে, কিন্তু দিতে দেবে তো ইরান। ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে মিত্র দেশগুলোকে ব্যবহার করলে সেই মিত্র দেশের উপরে হামলা চালানো হবে, আর সেই মিত্র দেশগুলো থেকে যদি ডলারের পর ডলার সাহায্য দেওয়া হয় আমেরিকাকে, ইরান কি মেনে নেবে? আবার পাল্টা প্রত্যাঘাত শুরু হবে ইরানের। এমনিতেই ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, 13টা মার্কিন সেনাঘাঁটি ধ্বংস করেছে। এবার হোটেলে আছেন সেনাবাহিনীর সদস্যরা, সেই হোটেলগুলো টার্গেট করা হয়েছে। এবার ডলারে সাহায্য বা যাই হোক না কেন, আর্থিক সাহায্য যদি মিত্র দেশগুলো দেয়, মিত্র দেশগুলোর পরিস্থিতি তো আরও খারাপ হবে। আজকের পরিস্থিতি আর গত 9-এর দশকে, অর্থাৎ 1990 সালের পরে যে উপসাগরীয় যুদ্ধ হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু এক নেই। ট্রাম্প যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মনে হয় পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্ব পরিত্রাণ পাবে।